যখন আমাদের লাইফে বাবা মা থাকে তখন আমরা তাদের গুরুত্ব দিই না। যখন ছোটোবেলায় ছিলাম, যখন ঘুমিয়ে থাকতাম অনেকক্ষণ, বাবা এসে ডাকতো, অনেক সময় জলের ছেটা দিত, কিরে আর কতক্ষণ ঘুমাবি, পড়াশোনা আছে পড়তে বস। ভীষণ বিরক্ত হতাম, কিরে রেজাল্ট এরকম হলো কেন বা কিছু, ভীষণ বিরক্ত হতাম। খাওয়া নিয়ে বলতো বা মাও বলতো তখন। আজকে বিয়ে হয়ে গেছে, আজকে বাবা আমার নেই, কিন্তু আজকে যদি আমি না খেয়েও ঘুমিয়ে পড়ি, আমাকে কেউ বলবার নেই যে উঠে খেয়ে না। এটাই হলো লাইফ। যখন লাইফে বাবা মা আছে, যতদিন আছে ততদিন তুমি নিজেকে মনে করো তোমার কাছে সব থেকে দামি পৃথিবীর গিফট আছে। এর থেকে দামি গিফট আর কিছু হতে পারে না। সো তাদের, যাদের বাবা মা আছে তাদেরকে প্লিজ তোমরা মর্যাদা দাও, তাদের জন্য অন্তত কিছু ভাবো, কেননা যাতে বয়সকালে তোমরা তাদের জন্য কিছু করতে পারো। তারা অলওয়েজ আমাদের ভালোর জন্য করে। আমরা খেলাম কি না, আমরা কোথাও বেরোলে তারা 14বার করে আমাদের ফোন করতো যে আমরা ঠিকঠাক টাইমে পৌঁছাবো কি না। আজকে বড় হয়ে গেছি, আজকে নিজে জব করছি, আজকে নিজের ফ্যামিলি হয়েছে, নিজের মেয়ে হয়েছে। আজকে বাবা একটা কথা বলতো যে যেদিন বাবা থাকবে না সেদিন বুঝতে পারবি বাবা কী জিনিস। আজকে বাবা নেই না, আজকে বাবার গুরুত্বটা প্রত্যেকটা পদে পদে বুঝি। আজকে বাবার নাম্বার থেকে আর কোনো দিন কল আসবে না, কোনো মেসেজ আসবে না। অবশ্যই আমার বাবা মেসেজ করতে পারতো না, বাট ফোন করতে পারতো। বা এটুকুনি জানতাম কখনো যদি কোনো প্রবলেমে পড়ি আমার বাবা আছে। আমার যখন প্রেগনেন্সি হয়, আফটার প্রেগনেন্সি লাইক আমার সি সেকশন হয়, তখন আমার খুব ইমার্জেন্সি ক্রিটিক্যাল হয়েছিল। তখন আমি সব থেকে মিস করেছিলাম, আমার কাছে আমার হাজব্যান্ড প্রতিদিন দেখতে যেত, আর কেউ যেত না, আমার দাদা বৌদি গেছিলেন। সব থেকে মিস করেছিলাম আমার বাবাকে। মাও যেহেতু অসুস্থতার কারণে মাকে জানানো হয়নি, মাও যেতে পারেনি। আজকে আমার বিয়ের আগে, বেশ কিছুদিন বছর আগে আমার একবার একটা শরীর খারাপ হয়, আমি হসপিটালাইজড হই। এই বাবাই আমার প্রত্যেক দিন সকাল বিকেল করে আমাকে দেখতে যেত। এমন হয়েছিল যখন আমার সি সেকশনের পরে, তখন সব থেকে মিস করতাম, সব থেকে কষ্ট হতো যে আজকে সকাল বিকেল দেখতে আসার জন্য বা আমার এত কষ্ট হচ্ছে, আমার কি চাই সেটা জিজ্ঞেস করবার কেউ নেই। আজকে এই কথাগুলো বলছি, আমার গলাটা কেঁপে যাচ্ছে, বাট এটাই সত্যি। যতদিন বাবা আছে, যতদিন মা আছে, তার গুরুত্ব দাও। যেদিন এরা থাকবে না তখন আর হাজার কেঁদেও কিছু করতে পারবে না। পৃথিবীর অন্য কোনো রিলেশনের লাভ এত আনকন্ডিশনাল লাভ হয় না। সো এই আনকন্ডিশনাল লাভগুলো বিশাল প্রিসিয়াস, যেটা আজ আমি হারিয়ে রিয়েলাইজ করেছি। তোমরা প্লিজ কেউ হারানোর পরে এই আফসোসটুক করো না, ইস যদি তখন এই কথাগুলো শুনতাম, ইস যদি তখন এগুলো করতাম।